সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কোনো ফাটল থাকবে 5 তারিখের পরে আমরা বিশ্বাস করি না। খুব দ্রুত সময়ের মধ্যে খুনির বিচার হইতে হবে, হাসিনার দোষরদের বিচার হইতে হবে, হাসিনার বিচার হইতে হবে। এবার বিশ্বমান দেখতে চাই, তাড়াতাড়ি দেখতে চাই। দলের সবাই মিলে যদি দেশটাকে আমরা ঐক্যের মধ্যে না নিয়ে যেতে পারি, সুদৃঢ় ঐক্যের উপর ভর করে যা করতে পারি, সুযোগ কিন্তু তারা নেবে। ফ্যাসিস্ট কিন্তু থাবা মারার জন্য বসে আছে এবং পার্শ্ববর্তী দেশ তারাও কিন্তু ব্যাপকভাবে নাক গলাইতে চায় এবং চেয়েছে। এই জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজকে আমরা মনে করছি এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। এর মধ্যে ফাটল ধরানোর কোনো সুযোগ থাকতে পারবে না। যারা ফাটল ধরাতে চায়, এখনো আমরা মনে করি এখান থেকে পিছপা হয়ে যাবেন। বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে, বাংলাদেশ সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কোনো ফাটল থাকবে 5 তারিখের পরে আমরা বিশ্বাস করি না। কারণ আমাদের শ্রম, আমাদের ঘাম, আমাদের ত্যাগ, আমাদের গত 17 বছরে সাধারণ মানুষ, নেতা কর্মী, রাজনৈতিক দল যেভাবে আত্মহত্যা দিয়েছে, গুম খুনের শিকার হয়েছে, সর্বশেষ জুলাই আন্দোলনে যেভাবে শহীদ হয়েছে, এই ত্যাগ বৃথা যাবে না। এখনো রক্তের দাগ শুকায় নাই, এখনো রক্তের দাগ শুকায় নাই। সুতরাং খুনির বিচার খুব জরুরি। খুব দ্রুত সময়ের মধ্যে খুনির বিচার হইতে হবে, হাসিনার দোষরদের বিচার হইতে হবে, হাসিনার বিচার হইতে হবে। এবার বিশ্বমান দেখতে চাই, তাড়াতাড়ি দেখতে চাই। আমাদের মাননীয় উপদেষ্টাগণ, আমরা আশা করছি যে এই ব্যাপারে বিশেষভাবে নজর দিবেন, খুব বেশি অ্যাক্টিভ থাকবেন। সময় বারবার আসবে না, সময় নষ্ট করা যাবে না। দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে আমরা আশা করছি যে আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, এই দায়িত্বের ভিত্তিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো, দেশের খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবো এবং আগামী বাংলাদেশটা সুন্দর হবে। আগামী বাংলাদেশটা সবাই মিলে ঐক্যবদ্ধ রাখবো, শক্তিশালী হবে। শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে আমরা আমাদের এই ঐক্যকে সুদৃঢ় রাখবো।